কেমন আছো সবাই? ভালোই আছো নিশ্চয়ই, কারণ এখন বেশ উৎসবের মরশুম চলছে। দুর্গাপুজো গেল, আবার এখন আসছে দীপাবলি। তো আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আবার একটা সুন্দর ট্রিপে। দীপাবলির সময় ছুটি বেশি পাইনি, মাত্র দুদিনের ছুটি ছিল, তাই একদম কাছেই কোথাও একটা যাওয়ার প্ল্যান করছিলাম, আর সেই জন্যই যাচ্ছি মাইথন, যেটা তোমরা এতক্ষণে জেনেই গেছো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে। প্রত্যেকবারের মতো এবারেও বাড়ি থেকে বেরিয়েছি অনেকটা দেরিতে। আমাদের মাইথনে ইউথ হোস্টেলে চেক ইন টাইম ছিল খুব সম্ভবত 10:30টার সময়, আর আমরা বাড়ি থেকেই বেরিয়েছি 11টার সময়। তারপরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের যা কনজেশন, সেটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। তো আমাদের বর্ধমান ক্রস করতেই সময় লেগে গেল প্রায় 2.5 ঘন্টা মতো। এখন বাজে 1:21, আর আমরা জাস্ট বর্ধমান ক্রস করে কিছুটা এসেছি। আর বর্ধমান ক্রস করে হার্ডলি 7-8 কিলোমিটার এসেছি। জানি না কখন পৌঁছবো, তো যাই হোক দেখি। ওখানে গিয়ে একটু ঘোরার প্ল্যান ছিল, সেটা কতটা কি হবে জানি না। যাই হোক, চলো, যেরকম যা হবে তোমরা দেখতেই পাবে। আর এই প্রথমবার আমি থাকছি কোথাও গিয়ে ইউথ হোস্টেলে, তো দেখি কেমন হয়, কেমন অভিজ্ঞতা হয়, সব কিছুই তোমরা জানতে পারবে। আমি প্রথমে ট্রাই করেছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে অ্যাকোমোডেশন রয়েছে, যে প্রপার্টিটা রয়েছে, নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, সেটা বুক করার ট্রাই করেছিলাম, কিন্তু সেটা ছিল এক্সেসিভলি এক্সপেন্সিভ। ওখানে একটা কটেজেরই ভাড়া ছিল পার নাইট বোধহয় 3,500 টাকা। তো সেই জন্য আমি আর ওদিকে যাইনি, আমি বুক করে নিলাম ইউথ হোস্টেল। তো মাইথন আগে এসেছি কিন্তু সেভাবে ঘোরা হয়নি, তো সেই জন্যই এবার ভাবলাম চলো মাইথনটা ঘুরে আসি। তোমরা যারা আমাকে ফলো করেছো তারা তো জানোই যে আগের বছর ডিসেম্বর মাসে আমরা পাঞ্চেত, গড়পঞ্চকোট, তারপর অযোধ্যা পাহাড়, এই সমস্ত সার্কিটটা কমপ্লিট করেছিলাম, কিন্তু তখন মাইথনটা যাওয়া হয়নি। তো সেই জন্যই মাইথন যাচ্ছি গাড়ি নিয়ে। গাড়িটাও অনেকদিন চালানো হয়নি, সেটাও একটা উদ্দেশ্য। বাইকে তো বেশ কিছু লং ট্যুর করলাম, গাড়িতে কীরকম অভিজ্ঞতা হয় সেটাও একটু দেখা দরকার। আমি আজকে যখন আসছি মাইথনের দিকে, তখন দেখতে পাচ্ছি দুর্গাপুর এক্সপ্রেসও না পুরো ডাইভারশনে ভর্তি, মানে পুরো রাস্তাটাতেই কাজ চলছে। আর সেখানে না বিভিন্ন জায়গায় লেখা ছিল 2 days স্পেন, আর তার নিচের লাইনটা আমি দেখতে পাইনি। তো ওটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে ওটা কী হওয়া উচিত। আমরা বেসিক্যালি মাইথন এসে পৌঁছেছিলাম কালকে, আর আমরা এসেছিলাম এই মাইথনের ইউথ হোস্টেলে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা এবারে বাইকে না, আমরা এবারে এসেছি নিজেদের গাড়ি নিয়ে। তা এখানে গাড়ি পার্কিংয়ের কিন্তু প্রচুর জায়গা রয়েছে। আজকে এখানে টুরিস্ট বেশি নেই, শুধু আমাদের গাড়ি, আরেকটা গাড়ি রয়েছে এখানে। আর দেখো, মানে প্রচুর জায়গা রয়েছে। আর এখানে ডাবল বেড এসি রুম, মানে স্ট্যান্ডার্ড এসি রুম, এর ভাড়া কিন্তু খুবই কম, 1124 অর সামথিং, ওই 1100 থেকে 1200-র মধ্যে, আমার এক্স্যাক্ট অ্যামাউন্টটা মনে নেই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, যেটা কিন্তু কোনো ইউটিউবার আজ অব্দি বলেনি। মানে তুমি ধরো 10 তারিখ চেক ইন করবে এবং 11 তারিখ চেক আউট করবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ডেটটা ওইভাবেই সিলেক্ট করতে হবে। মানে 10 তারিখ চেক ইন সকাল 10টায় এবং পরের দিন চেক আউট, মানে 11 তারিখ চেক আউট সকাল 9টায়, এরকম কিছু একটা। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। কিন্তু এখানে তুমি যদি একদিনের জন্য রুম বুক করতে চাও, তাহলে কিন্তু 10 তারিখ চেক ইন এবং 10 তারিখই চেক আউট করতে হবে। তো আমি করেছি ঠিক এই ভুলটাই, মানে 10 তারিখ চেক ইন এবং 11 তারিখ চেক আউট করেছি। তো সেই জন্য সিস্টেম অনুযায়ী ওনারা কিন্তু 2 দিনের ভাড়া নিয়ে নিয়েছেন আমার থেকে, মানে বেসিক্যালি আমি ডাবল ভাড়া দিয়েছি। তো এটা একটা গন্ডগোল হয়ে গেছে, এটা আজ অব্দি আমি কোনো ভিডিওতে দেখিনি, তাই আমি বলে দিলাম তোমাদের। যদি তোমরা যে কোনো ইউথ হোস্টেল ওয়েস্ট বেঙ্গলে বুক করো, তাহলে কিন্তু এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরিয়েছি আশেপাশে, পরিবেশটা বেশ ভালোই লাগছে। আর এখন যাচ্ছি এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে মুক্তধারা ট্যুরিস্ট লজ যেটা রয়েছে, সেখানেই যাচ্ছি। একটু দেখে আসি প্রপার্টিটা কীরকম। আর এটা প্রচণ্ড এক্সপেন্সিভ, তাই ওটা আমি আর বুক করতে পারিনি এই বছর, মানে এই ট্রিপে। আর মাইথনে শুধু মাইথন ঘোরার মতো সেরকম কিছু আছে বলে আমার মনে হয় না, মাইথনের ড্যামটা ছাড়া। আর ড্যামের মধ্যেও অনেক রকম রেস্ট্রিকশান আছে, তো সেই জন্য সেই টুরিস্টিক সেই ফিলটা কিন্তু পাওয়া যায় না। আর এখানে মাইথনে যারা আসবে, তারা মাইথনে একদিন বা একটা বেলা কাটিয়ে ওই পাঞ্চেত, গড়পঞ্চকোট, বরন্তি, ওই সব দিকগুলো ঘুরে আসতে পারো। আর না হলে মাইথনে একটা দিন জাস্ট স্টে করে পরের দিন তোপচাঁচি বা পার্শনাথ, ওই সব দিকগুলো, মানে ঝাড়খণ্ডের দিকটা বা গিরিডি, মধুপুর, এই সমস্ত জায়গাগুলো ঘুরে আসতে পারো। শুধু মাইথনে ঘোরার মতো সেরকম কিছু আছে বলে আমার মনে হয় না। আর হ্যাঁ, এখানে এলে অবশ্যই একটা জিনিস করবে, সেটা হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দিরে একটু পুজো দিয়ে দেবে। কল্যাণেশ্বরী মন্দির রয়েছে এবং আরেকটি শিব মন্দির রয়েছে, খুব সম্ভবত অমরনাথ শিব মন্দির। মন্দিরটা খুব সুন্দর, পাহাড়ের ওপরে। ওই মন্দিরটা আমি আগে গেছি, কিন্তু এবারে আর যাইনি, তাই আর ছবি বা ভিডিও কিছুই তোলাও হয়নি। কিন্তু মন্দিরটায় বেশ ভালো লাগবে, এটুকু বলতে পারি। সাত সকালে এখন বেরিয়েছি অ্যাডভেঞ্চার করতে। এখন এইটা যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রপার্টিটা। আর এগুলো হচ্ছে ওদের কটেজ রুমগুলো, খুবই ভালো। তো বোর্ডার আছে বলে ওদিক দিয়ে আর ঢুকলাম না,
তো এই দিক দিয়ে যাচ্ছি, জাস্ট ওই নিচে ঘাটের কাছে একটু যাব, গিয়ে আবার চলে আসবো। এখান থেকে ড্যামের একটা ভিউ পাওয়া যাচ্ছে, আর আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি, এখানে নৌকোগুলো বাঁধা আছে, মানে এখান থেকেও বোটিং করা হয়। আর নিচে আর যাচ্ছি না, মানে এখানে রাস্তাটা খুব একটা ভালো নেই, সেই জন্যই আর নিচে যাচ্ছি না। আর এটা মনে হচ্ছে ওই ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনেরই প্রপার্টি, মানে পুরোটা বাউন্ডারি করা রয়েছে। এই যে কটেজগুলো আছে দেখতে পাচ্ছ, কটেজগুলো থেকে কি সুন্দর ভিউ, কিন্তু এই কটেজগুলোর কস্ট ভালোই আছে, এগুলো খুব সম্ভবত 3,500 পার নাইট এরকম কিছু ব্যাপার আছে। এই দেখো, এই হচ্ছে ড্যামের ভিউ এখানে। এই দেখো নিচে নৌকোগুলো দাঁড়িয়ে আছে, এগুলোই কিন্তু তোমাদের নিয়ে যাবে ড্যামে বোটিং করানোর জন্য। ওয়েদারটা পুরো ক্লিয়ার নেই, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। ট্যুরিজমের প্রপার্টিটা দেখে চলে এলাম, আর জায়গাটা বেশ ভালো, বেশ ভালো, মানে একদম ড্যামের ধারে, লোকেশনটা খুব ভালো। কিন্তু একটাই সমস্যা, মানে এখানে এসে ঢুকে গেলে আর মানে বেরিয়ে বেশ কিছুটা হেঁটে যেতে হবে, অন্তত 400 মিটার মতো হেঁটে গেলে তবে তোমরা মেন রাস্তাটায় উঠতে পারবে। যারা গাড়ি বা বাইক নিয়ে আসবে তাদের জন্য কোনো সমস্যা নয়, কিন্তু ড্যামে আবার গাড়ি রেখে যেতে দেয় না। ওখানে সিআইএসএফ জওয়ান যারা আছে ওরা কিন্তু ড্যামে গাড়ি রাখতেই দেবে না, এবং ছবি বা ভিডিও তুলতে গেলেও কিন্তু অনেক সময় মানে বারণ করে আর কি। ওখানে এমনি লেখাও রয়েছে ফটোগ্রাফি প্রহিবিটেড। আর এখানে রুমগুলো কিন্তু বেশ ভালো লাগলো, কটেজগুলো যথেষ্ট ভালো, শুধু একটাই সমস্যা, একটু এক্সপেন্সিভ। এছাড়া কিন্তু আর বাকি কোনো প্রবলেম নেই। আর বুক তো হয় তোমরা জানোই কোথা থেকে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইট থেকেই বুক হয়। জাস্ট বুক করো এবং চলে এসো। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, এখানে কিন্তু জাস্ট একটা দিন কাটানোর জন্য ভালোই, খারাপ না। এখন হেঁটে হেঁটে চলে এলাম মাইথনে। এখানে যে বোটিং পয়েন্ট আছে সেখানে, এখান থেকে যে সবুজ দ্বীপ বলে একটা দ্বীপ আছে সামনে, ওই সবুজ দ্বীপেও যাওয়া যায়। ওখানে বেসিক্যালি কিছু নেই, জাস্ট ওই ড্যামের মাঝখানে একটা দ্বীপ মতো তৈরি হয়েছে, সেটাই, এছাড়া আর কিছু নেই। একটু হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, তাই চলে এলাম, আর কিছু না। এই দূরে এটা যেটা দেখতে পাচ্ছ না, এটাই হচ্ছে সেই বিখ্যাত মজুমদার নিবাস। কিন্তু ওখানে বুকিং ছাড়া কিন্তু তোমরা ঢুকতে পারবে না, মানে ঢুকতে পারবে, তার অন্যান্য রাস্তা আছে, সেগুলো তোমাদের এসে খুঁজে বার করতে হবে। এই দেখো, এই হচ্ছে মজুমদার নিবাস, এর একটা ক্লোজার লুক দেওয়ার চেষ্টা করলাম তোমাদের। আর এইটার জন্যই না এটা বেশি অ্যাট্রাকটিভ লাগে আরো। দেখো এই পুরো জলের ওপর দিয়ে রাস্তাটা, এখান দিয়ে তোমাদের যেতে হবে হেঁটে হেঁটে। এই দেখো, তবে এই মজুমদার নিবাসে থাকা সব থেকে বড় ড্রব্যাক হচ্ছে, তোমরা যারা গাড়ি বা বাইক নিয়ে আসবে তারা কিন্তু ওখানে বা ওদের ক্যাম্পাসে গাড়ি বা বাইক রাখতে পারবে না। তার কারণটা হচ্ছে, এখানে একটা সিঁড়ি দিয়ে নেমে তারপর এই যে রাস্তাটা আছে এটা ধরতে হয়। তো সেখানে গাড়ি তো ছেড়ে দাও, বাইকও ঢুকবে না। যদি কেউ সাইকেল নিয়ে আসো, সাইকেল নিয়ে ঢুকে যেতে পারবে। ওটার বুকিং হয় ডিভিসি অফিস থেকে, ডিভিসি অফিসে গিয়ে বা সেখানে মেল করে তোমরা বুকিং করতে পারো। কলকাতায় উল্টোডাঙ্গার কাছে যে ডিভিসি অফিস রয়েছে সেখান থেকেই এর সমস্ত বুকিং টুকিং হয়। তো আমাদের মাইথন ভ্রমণ মোটামুটি কমপ্লিট। আর এটা আমরা জাস্ট একদিনের একটা ট্যুরে এসেছিলাম, সেই জন্য মাইথন ছাড়া অন্য কোথাও যাইনি। আর কালকে যখন কল্যাণেশ্বরী মন্দিরে গেছিলাম তখন সেখানে ক্যামেরা নিয়ে যাইনি। আর মন্দির কালকে না বেশ ফাঁকা ছিল, মানে এত ফাঁকা পাওয়া যায় না। আমরা একদম মন্দিরে ঠাকুরের সামনে বসে পুজো দিয়েছি, খুব ভালো লেগেছে। তো তার কিছু ছবি তুলেছিলাম মোবাইলে, মানে জাস্ট মন্দিরটার কিছু ছবি মোবাইলে তুলেছিলাম, তার মধ্যে দু একটা দিচ্ছে স্ক্রিনের ওপর, তোমরা দেখে নিতে পারো। আর কল্যাণেশ্বরী মন্দিরে তোমরা নিশ্চয়ই আগেও এসছো অনেকবার, বেশ জাগ্রত মন্দির। আর এই আর কি। আর মাইথন ড্যাম থেকেই এখন হেঁটে হেঁটে ফিরছি, কিন্তু ড্যামে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, আর তোমাদের যেরকম বললাম এর আগেও, তো সেই জন্য আর আমি রিস্ক নিইনি। ক্যামেরা হাতে দেখলেই হয়তো কিছু সমস্যা হতে পারে, সেই জন্য আর কিছু করিনি। চলো এবার আস্তে আস্তে যাই, গিয়ে ব্রেকফাস্ট করি, করে সোজা হোটেল থেকে বেরিয়ে বাড়ি চলে যাবো। আজকে আবার কালী পুজো আছে, গিয়ে পুজো দিতে হবে। খেয়ে চলে এলাম এখন আবার আমাদের ইউথ হোস্টেল। এই হচ্ছে ইউথ হোস্টেলের এন্ট্রেন্স। তো দেখতেই পাচ্ছ বেশ ভালো এন্ট্রেন্স রয়েছে, গাড়ি নিয়ে ঢুকতে কোনো অসুবিধা হবে না। আর একটু আগে তোমাদের বলছিলাম কল্যাণেশ্বরী মন্দিরের কথাই। এই মাইথন নামের সঙ্গে কিন্তু এই কল্যাণেশ্বরী মাতার একটা সম্পর্ক আছে। মানে মাইথন মানে হচ্ছে মাইকা থান, মানে মায়ের স্থান। এই কল্যাণেশ্বরী মন্দির বা কল্যাণেশ্বরী মাতার স্থান, মানে সেই থেকেই এই জায়গার নাম হয়েছে মাইথন বেসিক্যালি। বেশ ভালো ইন্টারেস্টিং ব্যাপারটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এই একই ক্যাম্পাসে ইউথ হোস্টেলের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে কিন্তু আরও একটি হোটেল রয়েছে, হোটেল শান্তিনিবাস। এটা অ্যাকচুয়ালি ইউথ হোস্টেলেরই একটা পার্ট, যেটা অন্য একটা সংস্থাকে লিজে দেওয়া রয়েছে, এবং 2035 সাল পর্যন্ত এই লিজ ভ্যালিড রয়েছে। এবং সেই হোটেলটির নাম হচ্ছে হোটেল শান্তিনিবাস। এদিকের যে পার্টটা দেখছো, এই যে পার্টটা দেখছো, এটাই হচ্ছে হোটেল শান্তিনিবাস। আর এই ক্যাম্পাসের মধ্যে ওনাদের রেস্টুরেন্টও আছে, সেই রেস্টুরেন্ট থেকেই কালকে আমরা রাত্রিরে খাওয়া দাওয়া করেছি। খাবার কোয়ালিটি খারাপ না, যথেষ্টই ভালো, কিন্তু দামটা অত্যধিক বেশি, এটাই যা প্রবলেম। আর কালকে রাত্রিরে আমরা কী খেয়েছি সেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে।
ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, তার দামটাও স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নিও। তোমাদের এতক্ষণ ধরে এত কথা বললাম কিন্তু রুমের ট্যুরটাই দেওয়া হয়নি। চলো এখন তোমাদের রুমের ট্যুরটা দিয়ে দিই। আমরা আছি এই 102 নম্বর রুমে। আর এ দেখো রুম থেকে ঢুকতেই সামনেই দেখতে পাবে এই বড় একটি টিভি। এটা কিন্তু এলজি স্মার্ট টিভি, ওয়েবওএস চলে। কালকে ওটাতে হটস্টার ইনস্টল করে কালকে খেলা দেখেছি, পাকিস্তান ভার্সেস ইংল্যান্ড। আর এসিও রয়েছে, আর এখানে সুন্দর একটা কাভার্ডও রয়েছে। আর এটা কিন্তু যথেষ্ট ভালো মোবাইলের, তো বেশ সুন্দর এবং স্পেসিয়াস রয়েছে এই কাভারটা, যেমন দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু বেশ কাজে লাগে। আর এখানে রয়েছে একটা জানলা, যেখান দিয়ে দেখো বাইরের দিকের ভিউটা পাওয়া যায়। এখানে সামনে মানে ওই দিকটাই হচ্ছে এন্ট্রেন্স, ইউথ হোস্টেলের এন্ট্রেন্স ওই দিকটাই। আর টয়লেটটাও বেশ ভালোই আছে। টয়লেটটা হচ্ছে এরকম, এর মধ্যে রয়েছে গিজার এবং ওয়েস্টার্ন কমোডও রয়েছে এর মধ্যে। আর এই রুমটার মধ্যে কিন্তু অনেকগুলো পাওয়ার সকেট রয়েছে। তো আমরা যারা ট্রাভেল করি আমাদের প্রচুর গ্যাজেটস থাকে, চার্জ দিতে প্রবলেম হয়, তো সেই জিনিসটা কিন্তু এখানে হবে না। আর রুমটার মানে কি বলবো, মানে এরকম রেটে এরকম রুম পাওয়া কিন্তু সত্যি খুব মুশকিল। এসি ডাবল বেডেড রুম মাত্র 1200 টাকাও নয়, 1124 অর সামথিং। এবার আমরা মোটামুটি রেডি, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এবার জাস্ট গাড়িতে ব্যাগপত্র তুলবো আর বেরিয়ে যাবো। তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি এখন বেরোনোর জন্য। আর কিছু করার নেই, এবার জাস্ট গাড়িতে মালপত্র তুলে বেরিয়ে যাবো। চলো বেরোই। মাইথন ট্রিপ এখানেই শেষ করছি। এরপরে দেখা হবে আবার তোমাদের সঙ্গে আগামী কোনো ভিডিওতে, খুব সুন্দর একটা জায়গায়। মাইথনে যারা আসতে চাও তারা কিন্তু এটা অবশ্যই চেক আউট করতে পারো, কারণ এটা বেস্ট ভ্যালু ফর মানি অ্যাকোমোডেশন মাইথনে, অন্তত আমি বলতে পারি। ঠিক আছে, চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।